প্রায় ৯ দিন পর লালমনিরহাট বুড়িমারীতে ট্রেন চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে আজ সকাল থেকে। দর্শক, আপনাদেরকে যদি জানাই, দীর্ঘ ১৪ বছর পর লালমনিরহাটবাসী পেয়েছিলেন বুড়িমারী নামে একটি এক্সপ্রেস ট্রেন, কিন্তু সেই ট্রেন চলাচল শুরু করেছিল লালমনিরহাট সদর থেকে। এতে বঞ্চিত হয়েছিল লালমনিরহাটের ৪টি উপজেলা। তাই তো বেশ কিছুদিন ধরে আন্দোলন সংগ্রাম, অবরোধ, সংবাদ সম্মেলন, মিছিল মিটিং সহ বিভিন্ন আন্দোলনের মধ্যে ছিলেন এই ৪টি উপজেলার মানুষ। তবে পাটগ্রাম এবং হাতীবান্ধার মানুষ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলন নিয়ে সরগরম ছিল। এরই আলোকে গত কয়েকবার আলোচনা করে বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাব দিলেও রেল কর্তৃপক্ষ কথা রাখেনি এই হাতীবান্ধা, পাটগ্রাম এবং বুড়িমারীর মানুষের সঙ্গে। প্রতারণা করেছে এই এলাকার মানুষের সঙ্গে। তাই তো লালমনিরহাটের রেল কর্তৃপক্ষের এমন প্রতারণার প্রতিবাদে গত কয়েকদিন ধরে পাটগ্রাম, হাতীবান্ধার মানুষ অবরোধ করেন রেলপথ এবং সড়ক পথ। গত ২ দিন ধরে হাতীবান্ধায় সড়ক পথ অবরোধ করায় হাজার হাজার গাড়ি আটকা পড়ে এই এলাকায়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। কিন্তু রেল কর্তৃপক্ষের কানে পৌঁছে নেই এই আন্দোলনের সহজ সরল মানুষদের অনুভূতিগুলো। তাই তো আবারও প্রতারণা করলেন এই এলাকার মানুষের সাথে রেল কর্তৃপক্ষ। আপনারা হয়তো জানেন, কোনো ধরনের প্রতিশ্রুতি ছাড়াই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে হাতীবান্ধার মানুষ। কিন্তু কেন নিয়েছে, এমন বিষয়ে সবার মনে প্রশ্ন জাগে। আপনাদেরকে যদি বলি, আমরা সাংবাদিক, সাংস্কৃতিক জোট, বিভিন্ন রাজনৈতিক জোট এই আন্দোলনে যুক্ত থাকার কথা ছিল। তবে কিছু সাংবাদিক থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ মানুষ এই আন্দোলনে সংযুক্ত হয়নি। এতেই প্রশ্ন আসে, হয়তোবা হাতীবান্ধা মানুষের জন্য বুড়িমারী এক্সপ্রেস ট্রেন প্রয়োজন নেই। তাই তো ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছিল এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য। লেলিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের মতো শক্ত একটি সংস্থাকে। বারবার প্রশাসন গিয়েছিল এই আন্দোলনকে ভণ্ডুল করে বিভিন্ন কায়দায় আন্দোলনকারীদেরকে বেকায়দায় ফেলানোর জন্য। আন্দোলনকারীরা বুঝতে সক্ষম হয়েছে এই আন্দোলনের পিছনে রয়েছে বড় ধরনের একটি ষড়যন্ত্রের শক্তি। তাই তো রেল কর্তৃপক্ষের কোনো প্রকার প্রতিশ্রুতি ছাড়াই এই আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে হাতীবান্ধার মানুষ। তবে দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশে ২ দিন ধরে হাজার হাজার ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকে রেখে অবরোধ কর্মসূচি কিভাবে পালন করতে হয়। তবে যতটা সহযোগিতা পাওয়ার কথা ছিল হাতীবান্ধার মানুষের, ততটা সহযোগিতা পায়নি এই আন্দোলনকারীরা। তাই হয়তোবা কোনো ধরনের সফলতা পায়নি আন্দোলনকারীরা। আগামীতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি না দিলেও অন্তত পক্ষে একটি কথা বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী থেকে চালুর ব্যাপারে প্রধান উপদেষ্টা সহ রেল উপদেষ্টার সঙ্গে কথা বলবেন রেল কর্তৃপক্ষ। তাই তো আজ সকাল থেকে স্বাভাবিকভাবে আগের মতোই লোকাল ট্রেনগুলো চালু হবে লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই লালমনিরহাট থেকে বুড়িমারীগামী যে ট্রেনটি সকালে আসে, সেই ট্রেনটি হাতীবান্ধা রেল স্টেশনে পৌঁছবেন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। হাতীবান্ধা পাটগ্রামবাসীর জন্য শুভকামনা রইল। আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে হাতীবান্ধার মানুষ ঐক্যবদ্ধ থেকে হাতীবান্ধার মানুষের দাবি পূরণ হবে, এমনটাই দাবি স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।